এই পর্যায়ে আমাদের মাঝে কিছু কথা বলবেন তানিয়া তাসনিম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা কলেজ। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এবং উপস্থিত যারা এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছেন এবং যারা ছাত্রছাত্রীবৃন্দ আছেন, সকলকে আসসালামু আলাইকুম। আমি তানিয়া তাসনিম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ। তো আমি অনেকদিন যাবতই ঢাকা কলেজে আছি এবং ছাত্রদের সাথে কাজ করার চেষ্টা করছি। আমার ছাত্ররা যারা এই অনুষ্ঠানে আজকে একনিষ্ঠভাবে জড়িত ছিল, কামাল, পারভেজ, সবাই আমার অনেক কাছে। বিশেষ করে পারভেজ খুব আন্তরিকতার সাথে আমাকে এখানে বলেছেন আপনি আসেন আমাদের কলেজের প্রতিনিধি হিসাবে। আমি খুব আগ্রহের সাথে আজকে এখানে এসেছি, কারণ আমার খুব ভালো লাগছে যে আমরা ছাত্ররা আজকে একত্রিত ভাবে এখানে উপস্থিত হতে পেরেছি। ভবিষ্যতেও আমরা এভাবে একতাবদ্ধ থাকবো এবং আমরা অনলাইন ভিত্তিক যদি আমাদের একটা ওয়েবসাইট থাকে, আমরা ঠাকুরগাঁর যত ছাত্র শিক্ষক আছি সবাই কানেক্টেড থাকবো এবং আমাদের যে মত বিনিময়গুলো সেগুলো আমরা আপডেটেড থাকবো, তাহলে আমি মনে করি যে অনেক ভালো হবে আমাদের জন্য। আমরা হয়তো চাক্ষুষ অনেককে চেহারায় হয়তো চিনি না, কিন্তু নাম জানি, তাহলে আমরা সবার সাথে যোগাযোগটা সেভাবে স্থাপন করতে পারবো। এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ঢাকা কলেজের ছাত্ররা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখনো তারা একনিষ্ঠভাবে যে কোনো সমস্যার ক্ষেত্রে যখনই ছাত্ররা কোনো পজিটিভ ক্ষেত্রে এগিয়ে যায়, আমার ঢাকা কলেজের আমার যে ছাত্ররা আছে তারা অত্যন্ত সম্মুখগামী থাকে, তারা সামনের দিকে এগিয়ে থাকে সবসময়। আমি আমার এই ছাত্রদের নিয়ে সবসময় অত্যন্ত গর্ববোধ করি যে আমার ছেলেরা, আমি সবসময় বলি তারা আমার ছেলে, আমার ছেলেরা, এইভাবে আমি কথা বলি ওদের সাথে। আমি চেষ্টা করি কলেজে তাদের সবকিছু বিষয়ে যতদূর আমার সামর্থ্য তাদের পাশে দাঁড়াতে। তো আমি স্যারের সাথে এখন কিছুক্ষণ কথা বললাম, স্যারের সাথে আমার সেইভাবে আগে কথা বলার সুযোগ হয়নি সামনাসামনি। আমি অনেক জুনিয়র, তারপর আমি স্যারের একজন অনেক বড় ভক্ত, সবসময় স্যারের আমি শুভাকাঙ্ক্ষী একজন, এবং আমি আশাবাদী সামনের দিনে আমরা একনিষ্ঠভাবে সকলে অনেক কিছু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আজকে আমি আর বেশি কথা বলবো না, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের বক্তব্য শোনার জন্য। তো স্যারের প্রতি আমার অনেক শুভকামনা রইল, স্যার যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, স্যার সাফল্যের সাথে অনেক দূর এগিয়ে যান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।